হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে আনারসে টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি শেয়ার করব। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর খুবই কম উপকরণ দিয়ে আমি এই আনারসের চাটনির রেসিপিটি বানিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস, প্রথমে আমি একটি আনারস নিয়েছি। আনারসটা আমি ভালো করে কেটে নিচ্ছি, ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, এই গরমে এরকম একটি চাটনি থাকলে ভাতে খাওয়ার পরে খুবই দুর্দান্ত হয়। এভাবে করে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আনারসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম আনারসের পেস্টটি আর 1 কাপের মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারো। এবার আনারসের পেস্টের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। এবার 1 টেবিল স্পুন আমি তিখা লাল মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আনারসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার খুব ভালো করে সেদ্ধ করতে হবে। কম আঁচে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি আনারস, চিনি আর সামান্য মশলাটা। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি 1/4 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আর কোনো মশলা ইউজ করিনি, কিন্তু খুবই দুর্দান্ত স্বাদও হয়েছে আর লোভনীয় হয়েছে। এবার আমি কয়েকটি খেজুর দিয়েছি আর সামান্য মগজ দিয়ে দিয়েছি। গ্যাসের চুলা আমি অফ করে দিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে।